হ্যাঁ হ্যালো, এই তো আমি আসতেছি। আরে আমারে ফালাই দিল কেন? ভাইয়া প্লিজ হেল্প ভাইয়া প্লিজ একটু হেল্প করেন। আরে আপনি এসব কি বলতাছেন? হেল্প? টাকা উঠাই দাও। প্লিজ ভাইয়া প্লিজ। আরে চাঁদনি, কি হলো তোমার? তুমি আবার এখানে দাঁড়ায় গেলে কেন? দেখো নয়ন, আমার চোখে কি যেন গেছে, চোখটা অনেক জ্বলতেছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। ঠিক আছে না? তাহলে ঠিক আছে, চলো। প্লিজ ভাই আপনি এখান থেকে যায়েন না। ঠিক আছে আমি এখানে আছি। আরে চাঁদনি, আবার দাঁড়ায় গেলে কেন? প্লিজ। নয়ন কিছু না, আসতেছি। চাঁদনি, ওই দেখো এটিএম বোর্ড, আমি টাকাগুলো উঠাই নিয়ে আসতেছি। দাও তোমার কার্ডটা আমার কাছে। নয়ন আমার কাছে একটা টাকাও নাই, তুমি আমাকে বিশ্বাস করো। চুপ থাকো তো, দাও তোমার কার্ড, আমি তোমাকে ভালো করে চিনি। তুমি এখানে দাঁড়াও, এখান থেকে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে আপনি মাফ করে দিয়েন, আপনাকে যে আমি ল্যাং মেরে ফেলে দিছিলাম। আপু ওটা না হয় ঠিক আছে, কিন্তু আপনি আমাকে মোবাইল আর অ্যাকাউন্ট নাম্বার, টাকা তুলতে বললেন কেন? কিন্তু আপনার পার্সোনাল বিষয় আমাকে দিয়ে আপনি এমন কাজটা কেন করলেন? আমি কিছুই বুঝলাম না। আর সত্যি কথা বলতে ভাইয়া, ওই ছেলেটা আমার হাজবেন্ড ছিল, আর ও প্রতিদিন আমাকে মারধর করে। ও অনলাইনে জুয়া খেলে, আমার সব টাকাও নষ্ট করে ফেলে। আর ও যখন শুনছে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, তখন থেকে আমার জীবনটা তেজপাতা বানাই দিছে। খালি বলে যে চল এটিএম বুথে যাই, টাকাগুলো আমার লাগবে। হ্যালো, হ্যাঁ আব্বু, আমি 1 লাখ টাকা ম্যানেজ করে ফেলছি তোমার চিকিৎসার জন্য, আর টেনশন করতে হবে না তোমার। কি, চাঁদনির অ্যাকাউন্টে 1 লাখ টাকা? এই টাকাগুলো তো আমার লাগবেই লাগবে। এই 1 লাখ টাকা আমি অনলাইন জুয়ার বেটে লাগাবো, এটা দিয়ে আমি 4 লাখ টাকা বানাবো। আচ্ছা ঠিক আছে বাবা, ফোনটা রাখি, আমার হাজবেন্ড আসতেছে। চাঁদনি, আচ্ছা তোমার এটিএম কার্ডটা কোথায়? ঘরে নয়ন। ঠিক আছে, এখনই নিয়ে আসো। চলো, তুমি আমার সাথে এটিএম বোর্ডে যাবা। কিন্তু আমার এটিএম কার্ডে তো একটা টাকাও নাই নয়ন। চুপ থাকো, যাও ঘরে যাই কার্ডটা নিয়ে এসো, যাও। বুঝতে পারছেন ভাইয়া, এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি আমার বাবার চিকিৎসার জন্য। আর ও চাই এই টাকা দিয়ে ও জুয়া খেলবে, আর জুয়া তো মানুষকে ধ্বংস করে দেয়। ও লোভ করে যে 1 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা বানাবে। যদি এই টাকাগুলো হেরে যায় তাহলে এতে আমার অনেক ক্ষতি হবে না বলেন? তো আপু আপনি আপনার হাজবেন্ডকে বুঝাইতে পারেন না যে অনলাইনে এভাবে টাকা ধরে নষ্ট করা তো ভালো না? বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত হয়ে গেছি। ওকে কে বুঝাবে? ও তো জুয়ার নেশায় মগ্ন হয়ে গেছে। ও এই ঘটনা। আচ্ছা আপু, আপনি কোনো টেনশন করেন না। আমার বড় ভাই, সে হলো আইনের লোক, 2 মাসের ছুটি পেয়ে আমাদের বাড়িতে চলে আসছে। উনি দেশের জন্য এত কিছু করতেছে, আর ও আপনার হাজবেন্ডকে সোজা করতে পারবে না? আর আপনি তো অনেক বড় একটা প্রবলেমে আছেন। আমার ভাইকে বলবো, সে আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি কোনো টেনশন করেন না, আপনার হাজবেন্ডকে নিয়ে আমি আমার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দেখবো ও কিভাবে জুয়া খেলে, ওকে আমি ভালো করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা চলেন আপনার হাজবেন্ডের কাছে। বর্তমান সময়ে হাজার হাজার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে এই অনলাইন জুয়ার কারণে। আর আল্লাহ পাক আমাদেরকে এই হারাম কাজ থেকে বিরত রাখুক। আমিন।